আচ্ছা, সবার ফার্স্টে আমার জেড বাফার অ্যালগরিদম জিনিসটা কি? আচ্ছা, এটা কাজটা কি করবে? যেমন ক্যামেরা দেখাই, আচ্ছা আমি দেখাই। ধর আমার হচ্ছে এখানে আমার আছে, অ্যাক্সিস আছে, এখানে হচ্ছে একটা তল আছে, ওইটার উপরে আর একটা তল আছে, সে কে দেখাই। এটা একটা তল, এটা আরেকটা তল। এখন হচ্ছে আমি এটার উপরে এটা দিছি না, এখন দেওয়ার কারণে কি হয়েছে, মানে এটার সামনে থাকার কারণে আমি পেছনের তলের এইটুক পার্ট কি আমি দেখতে পারবো না। তো এখন আমি তো এখন বুঝতেছি ঠিক আছে পিছনে একটা তল আছে। এখন এটা যদি আমি গ্রাফিক্সে দেখাতে যাই, গ্রাফিক্সে আমার অলরেডি 3D হচ্ছে, মানে শো করতে অনেক কাহিনী হয়। এখন যেটা আমার দেখাই যাবে না, তো সেটা শো করার তো কোনো দরকারই নেই। মানে একটার সামনে আরেকটা তল যদি ওভারল্যাপ হয়ে যায়, ওই 3D ভিউটা কনস্ট্রাক্ট করা অনেক টাফ হবে। তাই আমার কাজ হচ্ছে যদি কোনো অংশ ওভারল্যাপ হয়ে যায়, ওই পিছনের পার্টটা কেটে দেয়া, মানে রিমুভ করে দেয়। তো রিমুভ করে দিলে কী হবে, ওই পার্টটা নিয়ে আমার কাজ করতে হচ্ছে না, আমি বাকি পার্টটা নিয়ে কাজ করব। এখন এই যে রিমুভ যে করব, এটার জন্য আমি কিছু অ্যালগরিদম ইউজ করি। এগুলোই হচ্ছে এই অ্যালগরিদম, জেড বাফার, তারপর হচ্ছে স্ক্যান লাইন, মানে এখানকার সব অ্যালগরিদম এই কাজটাই করবে। এখন জেড বাফারটা কিভাবে কাজ করে, এই যে আমার হচ্ছে একটা তল আছে না, ও চেক করবে, এটা তো আমার হচ্ছে XY তল, এটা XY তলের মধ্যে কতটুকু ডেপথে আছে, ডেপথটা আমি বের করবো কি দিয়ে, জেডের ভ্যালু দিয়ে। তো আমার হচ্ছে জেডের ভ্যালু যেটা কম সেই তলটা আমি রাখবো, পরের তলটা আমি হচ্ছে রিমুভ করে দিব। এটার কাজ হচ্ছে আমি এই জেড বাফার দিয়ে করব। আরেকবার বলি, আমার হচ্ছে XY তল আছে, তো XY তলের মধ্যে আমার কাজ হচ্ছে পিছনের তলটাকে কেটে দেয়া। এখন কোনটা পিছনে আছে আমি কিভাবে বুঝবো, আমার তো ওভারল্যাপ হয়ে যাবে। তো বুঝবো কিভাবে, এই যে ডেপটা, ভিতরের ডেপটা হচ্ছে কি জেডের ভ্যালু না, তো এই জেডের ভ্যালুটা আমি বের করবো দুইটা তলের জন্য। যেই তলে জেডের ভ্যালু কম সেই তলটা আমি রাখবো, বাকি তলটা রিমুভ করে দিব। এখন এই জেডের ভ্যালুটা কিভাবে বের করবো, এটা হচ্ছে জেড বাফার দিয়ে করা হয়। তো জেড বাফারের সবার আগে আমার হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমার ফ্রেম বাফার, আরেকটা হচ্ছে আমার ডেপথ বাফার। ফ্রেম বাফারে কি থাকে, এই যে এটা হচ্ছে আমার ফ্রেম বাফার, আর এটা হচ্ছে আমার এটা আমার ফ্রেম বাফার, এটাও ফ্রেম বাফার। মেনলি এটা দেখ, এটা হচ্ছে ফ্রেম বাফার, এটা হচ্ছে জেড বাফার বা ডেপথ বাফারও বলা হয় এটাকে। ফ্রেম বাফার কি করবে, কালার স্টোর করবে। আমি তো গ্রাফিক্সের তলগুলো দেখাই কালারিং করে, তো হচ্ছে তলের কালারগুলো স্টোর করবে। আর জেড বাফার কি করবে, কোন তলের ডেপথ কতটুকু সেটা এখানে স্টোর করবে। ইনিশিয়ালি ফ্রেম বাফারে আমি একটা কালার দিয়ে দিই সবসময়, যে কি বলে, মানে একটা কালার পুরা তলে হচ্ছে এটা থাকবে। আর ইনিশিয়ালি জেডে হচ্ছে এই ভ্যালুগুলো স্টোর থাকবে। এখানে 2x2 নেওয়ার কারণ হচ্ছে এই প্রশ্ন আমাকে বলে দিছে যে 2x2 পিক্সেল, মানে হচ্ছে এদিকে দুইটা যাবে, এদিকে দুইটা, এদিকে এই যে এগুলো হচ্ছে এক্সের ভ্যালু, এগুলো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, এখন আমাকে দিয়ে দিছে। তো ফ্রেম বাফার জেড বাফার আমি ইনিশিয়ালাইজ করলাম। এখন কি করব, এখন হচ্ছে আমাকে চিত্রটা না দেখলেও চলে, এটা হচ্ছে চিত্র দেখে আগে মাথা কিছু বুঝবি না, এখানে ভ্যালুগুলো দিয়ে দিবে। এই যে এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, জেডের ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, A1-এর
পয়েন্ট কত A2 B1 B2 B3 এগুলো সব দিয়ে দিয়েছে আমাকে। আমার বের করতে হবে এ হচ্ছে একটা লাইন, এই যে A1 থেকে A2 এটা হচ্ছে একটা লাইন, আর বিটা হচ্ছে একটা তল। এখন আমার কাজ হচ্ছে কোনটা সামনে আছে এটা বের করা, যেটা সামনে আছে ওইটার পিছনের অংশটাকে আমি হচ্ছে কেটে দিব। এখন এখানে আমার ভ্যালুগুলো কীভাবে আছে দেখ, 1/2 1/2 0 2 2 0, তারপর হচ্ছে আবার 0 0 1/2 2 0 1/2, তারপর 2 2 1/2, মানে এরকম ভ্যালুগুলো একটু মেসড আপ। আমার হচ্ছে এটাকে পিক্সেলাইজেশন করা লাগবে। পিক্সেলাইজেশন বলতে এখানে ভ্যালুগুলো কী আছে দেখ, এক্সের ভ্যালু কী আছে, এর জন্য 1/2 আছে 2 আছে আর নেই, তো আমি এটাকে পিক্সেলাইজ করে নিব। পিক্সেলাইজ কি, দুইটা ভাগে যাতে ভাগ করে নিব। তো 0 থেকে 2 যেহেতু বলছে, দুই ভাগে ভাগ করলে কত আসতে পারে, 0 থেকে 1 1 থেকে 2। তা আমি ধরে নিব এক্সের ভ্যালু যদি 0 থেকে 1-এর মধ্যে হয় এটার পিক্সেল হচ্ছে 0, যদি 1 থেকে 2-এর মধ্যে হয় এটার পিক্সেল হচ্ছে 1। সেম ওয়াইয়ের ভ্যালু কত, 0 থেকে 2, এটার ক্ষেত্রেও সেম। ভ্যালু যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে হচ্ছে 0, তারপর ভ্যালু যদি 1 থেকে 2-এর মধ্যে থাকে এটা হচ্ছে 1। জেডের দরকার নেই কারণ আমার হচ্ছে কাজ এক্স নিয়ে। এখন ওইভাবে প্রতিটা কোঅর্ডিনেটকে হচ্ছে মানে নর্মালাইজ করবি। যেমন 1/2 1/2 0, এটা তাহলে কী আসতেছে, পিক্সেল করে যেহেতু এই বাউন্ডারিটা পড়তেছে তাহলে এটাকে ধরবো আমি 0, তাহলে এটা হচ্ছে আমার 0 0 0। তারপর মানে A1 হচ্ছে আমার 0 0 0, A2 2 2 0 কোন বাউন্ডারিতে, এখানে পিক্সেল করছিলাম কত দিয়ে, 1 দিয়ে, তাহলে A2 হচ্ছে আমার 1 1 0, তাহলে হচ্ছে এটা A1-এর নর্মালাইজড ভার্টেক্স আর হচ্ছে এটা A2-এর নর্মালাইজড ভার্টেক্স। সেমভাবে B1-এর জন্য করবি 0 0 1/2, তাহলে হাফটা হয়ে যাবে কি, যেহেতু এই বাউন্ডারিতে পড়তেছে 0, তাহলে B1 হয়ে যাবে 0 0 0, B2 হয়ে যাবে 1 0 0, তারপর হচ্ছে B3 হয়ে যাবে 2 2, এটা কাঁপে কেন তো, আচ্ছা B2 হয়ে যাবে 1 1, তারপর 0, এটা হবে B3-এর নর্মালাইজড ভার্টেক্স। তারপর হচ্ছে B4-কে করবি 0 1 0। এখন হচ্ছে নর্মালাইজড আমি করে নিছি ফার্স্ট স্টেপ, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ইনিশিয়াল একটা ফ্রেম বাফার ধরা, তারপর হচ্ছে না ফার্স্ট কাজ হচ্ছে এটা করার আগে এগুলো করে নিস, এই যে পিক্সেল ভ্যালু করে এগুলো নর্মালাইজড ভ্যালু বের করে নিস। তারপর হচ্ছে ইনিশিয়ালি ফ্রেম বাফার কী আছে, জেড বাফার কী আছে এরকম করে লিখব। এখন হচ্ছে অ্যালগোরিদমটা আমি অবজেক্ট এ এর জন্য ইউজ করব। এখন অবজেক্ট এ, ওখানে পয়েন্ট কী আছে, A1 A2, আচ্ছা 2 × 2 পিক্সেলের জন্য আমি কি বলছিলাম, 4টা ঘর হবে, উপরে 0 1, এদিকে 0 1, ওই যে কারণে আমি হচ্ছে পিক্সেলাইজেশনটা করছিলাম। এই যে এখন হচ্ছে এর উপর তো আমি অ্যাপ্লাই করতেছি না, তো প্রথমে হচ্ছে কি আছে এখানে, এদিকে এক্সের ভ্যালু, এদিকে আমার ওয়াইয়ের ভ্যালু, হ্যাঁ এদিকে হচ্ছে এক্সের ভ্যালু, এদিকে আমার ওয়াইয়ের ভ্যালু। এখন হচ্ছে 0 0 যখন জেডের ভ্যালুটা কত সেটা বের করা লাগবে। এই যে 0 0 যখন জেডের ভ্যালু কত, A1-এ 0, হ্যাঁ এখন এখানে 0 ডিরেক্ট বসায় দিতে পারবো না, আমার চেক করা লাগবে আগে ভ্যালু কত ছিল 1, তো 1-এর চেয়ে যদি নতুন জেডটা ছোট হয় তখন আমি হচ্ছে এখানে বসাবো 0, তো
তো বসাইলাম, বসানোর পর এটার কাজ কি, এই যে এখানে 0 বসাইলে এখানে কালারটা চেঞ্জ করে এর কালার আসবে। এটা বুঝছোস? হ্যাঁ। তাহলে আমার কাজ কি, প্রথমে পিক্সেলাইজেশনটা করব, যে কোন বাউন্ডারি থেকে কোন বাউন্ডারি কিসের মধ্যে পড়তেছে। তারপর হচ্ছে নর্মালাইজড ভার্টেক্সগুলো লিখব। তারপর সেকেন্ড স্টেপ ফ্রেম বাফার, জেড বাফারটা লিখব। এরপর হচ্ছে প্রথম অবজেক্ট ইউজ করব। এখন হচ্ছে এই যে এক্স ওয়াইয়ের ভ্যালু মিলাই দেখবি যে 0 0 জন্য জেডের ভ্যালু অ্যাভেলেবল কিনা। তো 0 0 জন্য আমার আছে যে 0, যেটা আমার আগের ভ্যালু 1 থেকে ছোট, তাই আমি 0 বসাইছি। আর এখানে যেহেতু ভ্যালু চেঞ্জ হয়েছে, তো এখানে কালারও চেঞ্জ হবে। এখন 0 0 গেল, আমার এখন আরও পয়েন্ট আছে, সবগুলো চেক করা লাগবে। তো এরপরেরটা হচ্ছে 1 0, এই যে 1 0, এর জন্য আমার 1 0-তে কোনো ভ্যালু অ্যাভেলেবল নাই। তাহলে হচ্ছে 1 0 যেহেতু নাই, জেড বাফারের ভ্যালু আনচেঞ্জ থাকবে, মানে এই স্টেপে যা ছিল এই স্টেপেও তাই। তারপর হচ্ছে 0 1, সেম কাহিনী, আমার 0 1 নেই, তাহলে এটার ক্ষেত্রেও আনচেঞ্জড। এখন পরেরটা কি, 1 1, মানে এই সেলটা, এটার জন্য আমার ভ্যালু আছে 0, যে 0 এর ভ্যালুটা এই সেলে 1-এর চেয়ে ছোটো, তাহলে আমার এখানে রিপ্লেস হবে। তাহলে এই যে হ্যাঁ, তাহলে হচ্ছে এটা থাকবে, এই ভ্যালুটা চেঞ্জ হবে যেহেতু 1-এর চেয়ে ছোটো 0, আর এটা চেঞ্জ হওয়ার কারণে আমার কালারও চেঞ্জ হবে। 1 1-এর জন্য আমার এখানে চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হয়েছে, এটা গেল। এরপর হচ্ছে অবজেক্ট বি এর জন্য 0 0-এর জন্য বি এর ইয়েটা কত। আচ্ছা, এখানে একটা ভুল বলছিলাম, মানে নর্মালাইজ করার সময় শুধু এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো চেঞ্জ করবি, জেডের ভ্যালু চেঞ্জ করার দরকার নেই, কারণ জেডের ভ্যালু দিয়ে আমাদের মূল কাজ। তাহলে হচ্ছে এখানে 0 0 যখন, বি এর ভ্যালু কত, হাফ। এখন আমার 0 0-র জন্য জেডের ভ্যালু কত, 0 আছে অলরেডি, হাফ আমি চেঞ্জ করব না, কারণ হচ্ছে হাফ 0-এর চেয়ে বড়। যদি ছোট হতো তখন আমি এক্সচেঞ্জ করতাম, ওইটার বদলতে আমার কালারও চেঞ্জ হতো। তাহলে হচ্ছে 0 0-র জন্য আমার এই যে চেঞ্জ হয় নাই, আগেরটাই থেকে গেছে। এরপর হচ্ছে 1 0-র জন্য এই যে 1 0 কোনটা ছিল, এটা 1 0-র জন্য হচ্ছে হাফ, ওইটা চেঞ্জ হবে, কারণ হচ্ছে ওইটাতে তো আমার এ এর ভ্যালু 0 ছিল না, ওই 1-এর চেয়ে হাফ ছোট, তাই ওইটা চেঞ্জ হবে। এই যে 1 0-র জন্য হাফ, আগে 1 0-তে কী ছিল 1, তাই হচ্ছে ছোট হয়, ভ্যালুটা চেঞ্জ হবে, আর এখানে ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে এখানে কালারও চেঞ্জ হবে। সেম 0 1-এর জন্য করব, এই যে আসছে। 1 1-এর জন্য হবে না, কারণ 1 1-এর জন্য অলরেডি 0 আছে, 0-র চেয়ে এত হাফ ছোটো না। তাহলে আমার এই যে এটা গেল। এখন আমি তো অলরেডি চিত্রে দেখতেছি এ হচ্ছে সামনে, প্রমাণ করব কিভাবে। এই যে এর জন্য জেডের যে ভ্যালুগুলো পাইছি, বি এর জন্য জেডের যে ভ্যালুগুলো পাইছি তার চেয়ে ছোটো। এখন জেডের ভ্যালু যা ছোট সেটা হচ্ছে সামনে থাকবে। তাহলে আমার প্রমাণ হয়েছে এ লাইন্স ইন ফ্রন্ট অফ বি। এটাই পুরো কাহিনী, আর কিছু না।